তরুণ ইনোভেটর্স যারা সবসময় ইনোভেশন নিয়ে চিন্তা করে। ড্যাফোডিল ইজ আ প্লেস where we encourage our students, our teachers to think differently, to think innovative way. আজকের যেই উদ্দেশ্যে আমরা এই আয়োজন করেছি, আমরা প্রজেক্ট শোকেজিং করলাম এবং আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকেও আমরা অনেক উৎসাহ আমরা পেয়েছি। এর উদ্দেশ্যটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা একটু ডিফারেন্ট করে চিন্তা করতে চাই। আর এই ডিফারেন্ট করে চিন্তা করবার জন্যই গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক প্রতি বছর নভেম্বর মাসের এক সপ্তাহ ব্যাপী বিশ্ব উদ্যোক্তা দিবস পালন করে বা গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক পালন করে। এবং এই গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইকের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট বা উদ্যোক্তা উন্নয়নের মনোভাবটা, নতুন কিছু তৈরি করা অথবা পুরনো যেটা হচ্ছে সেটাকে নতুনভাবে দেখা। যেই প্রসেস নিয়ে গত বছর কাজ করেছি, এই প্রসেসের পরিবর্তন আনাটাই হচ্ছে ইনোভেশন। তার মানে আমরা যেন নতুনের খোঁজে বছরের পর বছর বসে না থাকি, বরং গত বছর যে কাজটা করেছি সেটা যেন এবার একটু ভিন্নভাবে করি। এই লক্ষ্যেই কিন্তু বিশ্বের প্রায় 1 কোটি মানুষ 40,000 ইভেন্ট করছে 20,000 পার্টনারদের সহযোগিতায়। এবং এটা গতকাল 17 তারিখ থেকে 17 নভেম্বর থেকে 23 তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী চলবে। 200টা দেশ এই বিশ্ব উদ্যোক্তা দিবস একযোগে পালন করছে এবং বাংলাদেশ সেই 2008 সাল থেকে কিন্তু আমাদের জেন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের নেতৃত্বে আমরা বাংলাদেশে কিন্তু এই গ্লোবাল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছি। এবং আপনারা একটা জিনিস জেনে খুশি হবেন, এই যে আমার হাতে এটা দেখছেন, এটা কিন্তু আপনাদের গত বছরের এই অনুষ্ঠানেই আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সঙ্গে ছিলেন গত বছর। এবং গত বছর আমরা যেভাবে করে ইম্প্যাক্ট তৈরি করেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, চেম্বার্স, অ্যাসোসিয়েশনস, ইউথ অর্গানাইজেশন সবাইকে সাথে নিয়ে প্রায় 350 অর্গানাইজেশন, 350 পার্টনার্সরা মিলে আমরা যেভাবে কাজ করেছি, তাতে এবছরের জুন মাসে আমাদের জেন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশের পক্ষে এই অ্যাওয়ার্ডটি বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। এটা কিন্তু আপনাদের অ্যাওয়ার্ড, দিস ইজ ইয়োর অ্যাওয়ার্ড। এবং আমরা সবসময় বলি মানে কেন আমরা গ্লোবালে আমাদেরকে যেতে হবে। আমরা মনে করি আমি নোয়াখালীতে কোনো একটা উদ্যোগ নিয়েছি, আমার উদ্যোগটা মনে হয় নোয়াখালীর জন্য, কিন্তু আসলে কিন্তু চিন্তাটা একটু পরিবর্তন দরকার এখানে আমাদের। হয়তো নোয়াখালীতে একটা উদ্যোগ নিয়েছে আমাদের কোনো এক ছোট ভাই, আমাদের কোনো এক বন্ধু উদ্যোগ নিয়েছে, এমনও তো হতে পারে সেই নোয়াখালীর উদ্যোগটা আফ্রিকার বতসোয়ানাতে দরকার, আফ্রিকার সুদানে দরকার, অথবা মিডল ইস্টে দরকার। এবং এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে করে আমরা লোকাল একটা ইনিশিয়েটিভকে গ্লোবালি নিতে চাই। আজকে গত বছর থেকে আমরা প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন মন্ত্রণালয়কে আমাদের সাথে পেয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ শুরু করতে হবে বা উদ্যোক্তা উন্নয়নের মাইন্ডসেটটা শুরু করতে হবে যত আর্লি এজ থেকে করা যায়। যেমন প্রাথমিক বিদ্যালয় থেকে যদি আমরা এই স্বপ্নটা দিতে পারি যে তুমি নতুন কিছু তৈরি করতে পারবে, তোমার দ্বারাই নতুন কিছু তৈরি হবে, এই যে আর্লি স্টেজ থেকে শুরু করা, এই চিন্তাটার জন্যই কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়কে আমরা পাশে পেয়েছি। এবং আমরা এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের জন্য একটা জোরে হাততালি অবশ্যই আমরা এক্সপেক্ট করছি। পরিশেষে আমি বলবো যে এ ধরনের স্বীকৃতি যখন বাংলাদেশ পায় তখন আমাদের অ্যাকচুয়ালি গর্বে ভরে যায়, বিকজ আমরা সবাই লাল সবুজ পতাকাকে ভালোবাসি। তো লাল সবুজ পতাকার গায়ে যেন কোনো কালো দাগ না লাগে, সেটার জন্যই আমরা সবাই মিলে চিন্তা করি, কাজ করি। এবং বিশ্বব্যাপী আমরা এই মেসেজ দিতে চাই যে এই লাল সবুজের দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সোল ইনোভেটিভ। তারা একজন প্রতিষ্ঠিত হলে তাকে আরো কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যেই যেন আমরা কাজ করি। কেউ একজন প্রতিষ্ঠিত হলে তার পেছনে যেন লেগে না পড়ি।